এয়ারপোর্টের খাবার খেতে গেলে সবসময় পকেট ফাঁকা হয়ে যায়। তো আমাদের লাউঞ্জে অ্যাক্সেস ছিল। এটা হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টে, কিন্তু আমরা লাউঞ্জে যাই নাই কারণ আমাদের সময় ছিল খুব কম। তো লাউঞ্জ অ্যাক্সেস নিলে হচ্ছে আমাদের লিমিটেড যে অ্যাক্সেস সেখান থেকে অ্যাক্সেসটা কমে যাবে। এজন্য আমরা লাউঞ্জে যাই নাই। কারণ এবছর আমাদের আরও কয়েকবার ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। তো এইজন্য লাউঞ্জ অ্যাক্সেসটা আর কমিয়ে ফেললাম না। তো আমরা একটা বার্গার কিং থেকে বার্গার নিলাম। একটা বার্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা কোকের দাম পড়ল প্রায় ২,০০০ টাকার মতো। মালদ্বীপে তো নর্মাল রেস্টুরেন্টেই খাবার দাবারের প্রাইস অনেক বেশি। তাছাড়া এয়ারপোর্টে তো বেশি হবেই। আমরা সে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় ৪টা বাজে আমরা রিসোর্ট থেকে রওনা দিয়েছিলাম। আমাদের ভোরবেলা ছিল ফ্লাইট, মানে ৭টা সাড়ে ৭টার দিকে মনে হয় ফ্লাইট ছিল শ্রীলঙ্কার। এত টায়ার্ড লাগতেছে ঘোরাফেরার মধ্যে থাকলে, আবার যদি ভোরবেলা উঠে ফ্লাইট থাকে তাহলে তো শরীরের অবস্থা একদম ১২টা বেজে যায়। তো আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে করে হচ্ছে শ্রীলঙ্কা যাচ্ছি। আমাদের প্লেন টিকিটগুলো একসাথেই সব কাটা ছিল। ঢাকা থেকে শ্রীলঙ্কার ট্রানজিট দিয়ে হচ্ছে মালদ্বীপ গিয়েছিলাম। এখন মালদ্বীপ থেকে যাচ্ছি শ্রীলঙ্কাতে আমরা ২ দিন স্টে করব। এরপরে আমরা আবার ঢাকা ব্যাক করব। শ্রীলঙ্কা মালদ্বীপ দুইটাই হচ্ছে গরমের দেশ। গরমের দেশে ঘুরে শান্তি নাই, কারণ এত গরম থাকে, ঘুরতে গেলে শুধু গরমে অস্থির হয়ে যাওয়া লাগে। আর ঘুরতে গিয়ে উল্টাপাল্টা ফ্লাইট টাইম হলে তো কোনো কথাই নাই। এই তো প্রায় মাঝরাতে উঠে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম এই ফ্লাইটের উদ্দেশ্যে। এইবারের ঘোরাঘুরিটা ভেবেছিলাম একটু রিল্যাক্সলি ঘুরবো, কিন্তু আসার পর থেকে মনে হচ্ছে আমি ঘুরতেছি না, কামলা দিচ্ছি। মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক হোটেল থেকে আরেক হোটেল। ফ্লাইট টাইম মেবি ১.৫ ঘন্টার মতো ছিল। আমরা শ্রীলঙ্কা চলে এসেছি।